হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, উত্তরবঙ্গই অক্সিজেন জোগালো বিজেপিকে। 2000 লোকসভা ভোটে দক্ষিণবঙ্গের ফল উত্তরবঙ্গে তার প্রতিফলন কেন হলো না তা নিয়ে এবার পর্যালোচনা করবে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের ফলাফলে উত্তরবঙ্গে দেখা গেছে উল্টো ছবি। দক্ষিণবঙ্গে বিজেপিকে কার্যত কোণঠাসা করে নিজেদের জমি পুনর্দখল করেছে তৃণমূল, আর উত্তরবঙ্গে সেই ফল দেখা যায়নি। দক্ষিণবঙ্গে যে ফল হলো, উত্তরবঙ্গে তার প্রতিফলন কেন হলো না তা নিয়ে পর্যালোচনা করবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। দক্ষিণবঙ্গে বিজেপিকে কার্যত কোণঠাসা করে নিজেদের জমির পুনর্দখল করেছে তৃণমূল, অথচ উত্তরবঙ্গে সেই ফল দেখা যায়নি, বরং সেখানকার রেজাল্ট খানিকটা হলেও অক্সিজেন জুগিয়েছে বিজেপিকে। 2019 সালে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 7টি, অন্যটি যায় কংগ্রেসের দখলে। এবার সেখানে তৃণমূল কোচবিহারে আসনটি ফেরাতে পারলেও অন্যত্র জয়ের ব্যবধান কমিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অথচ ভোটের আগে থেকে আমজনতার অভিযোগ ছিল, গত 5 বছর উত্তরবঙ্গের জন্য কিছুই করেননি বিজেপির কোনো সাংসদ। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা কেন্দ্রীয় প্রকল্প থেকে কিছু টাকা আনতে সক্ষম হলেও বাকিরা সেটাও পারেনি। উত্তরবঙ্গে অন্যতম প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেবও মনে করেন, কেন উত্তরবঙ্গে বিজেপির এবার জয় পেল সেটা খতিয়ে দেখা উচিত। তিনি বলেন, আমরা দলের পক্ষ থেকে এই ব্যাপারে পর্যালোচনা করব। কেন কোচবিহার ছাড়া অন্যত্র বিজেপি প্রার্থীদের হারানো সম্ভব হলো তা এক কথায় এখনও বলা সম্ভব নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখে মন্তব্য করা দরকার। গতবার জয়ী হলেও কোচবিহারের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক পরাজিত হতেই এখন তার বিরুদ্ধে সরব হয়েছেন দলের অনেকেই। তাদের অভিযোগ, সাংসদ হিসাবে নিশীথ প্রামাণিককে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে অভিযোগ উঠেছে কোচবিহারের প্রাক্তন সাংসদের উদ্যত নিয়েও। তুফানগঞ্জ কলেজের শিক্ষক তাপস বর্মন মনে করেন যে দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে নিশ্চিত কোচবিহারের জন্য অনেক কিছুই করতে পারতেন, কিন্তু উদ্ধত প্রদর্শন ছাড়া আর কিছুই করেননি তিনি। বোধহয় আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।